রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুঁশিয়ারের পরপর ইউক্রেনের মাটিতে ভয়াবহ হামলা। এ হামলায় অন্তত ৮০০ ড্রোন ও ১৩টি মিসাইল ব্যবহার করেছে রুশ বাহিনী। হতাহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। পুরো ছারখার হয়ে গেছে বহু ভবন। এর মধ্যে আছে কিয়েভের সরকারি ভবনও। বিষয়টি নিশ্চিত করেছেন কিয়েভের মেয়র। সরকারি কোয়ার্টার ও অফিসে আগুন লেগেছে। পাশের শহরের একটি গুদামেও হামলা হয়েছে। আগুন নেভাতে হেলিকপ্টার ব্যবহার করা হয়। পরিস্থিতি এখন কিছুটা অনুকূলে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান ক্রিভিরি শহরেও আক্রমণ হয়েছে। এতে ৩টি ভবনে আগুন ধরে যায়। হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্র পশ্চিমা দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত বৈঠকের বাস্তবায়ন করতে আহ্বান জানান জেলেনস্কি। ওই বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরবর্তী সময়ে ইউক্রেনের নিরাপত্তায় ২৬ দেশ থেকে সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়। রুশ হামলার পর এখনই সেনা মোতায়েন চান প্রেসিডেন্ট জেলেনস্কি। এর আগে পশ্চিমাদের ইউক্রেনে সেনা মোতায়েনের উদ্যোগে কড়া হুঁশিয়ারি জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে সেনা মোতায়েন করা হলে রুশ বাহিনীর লক্ষ্যবস্তু হবে ওই সেনারা। বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেনে সেনা পাঠানোর পশ্চিমা প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করতেই এই হামলা চালিয়েছে রুশ বাহিনী। এদিকে রুশ হামলার পর পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের অন্তত ৬৯টি ড্রোন প্রতিহতের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।